দূরদর্শন গ্রাহক ও দর্শক বন্ধুরা, সুকুমার রায়ের আবোল তাবোল বইয়ের সেই হাতুড়ে ছড়াটা মনে আছে, যেখানে ছড়াকার লিখেছেন, একবার দেখে যাও ডাক্তারি কেরামত, কাটাছেঁড়া ভাঙাচেরা চটপট মেরামত, ঠ্যাং কাটা গলা কাটা কত কাটা হস্ত, শিরিষের আঠা দিয়ে জুড়ে দেয় চোস্ত। আজ এই হাসির ছড়া কোনো অবাস্তব শব্দ বপন নয়। আধুনিক চিকিৎসায় কাটা হাতও জোড়া যাচ্ছে এই রাজ্যেই। হ্যাঁ, হাওড়া জেলার এক যুবক মোল্ডিং মেশিনের কর্মী ছিলেন। অসাবধানতায় শরীর থেকে বাঁ হাত কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘণ্টা দুয়েকের মধ্যেই রোগী তার কাটা হাতটি সঙ্গে নিয়ে পৌঁছে যান হাওড়ার দ্বিতীয় সেতুর কাছে নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে। তারপর কি হলো সে কথাই শুক্রবার সকালে কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানালেন হাসপাতালের আধিকারিক তপনী ঘোষ, সঙ্গে সেই শল্য চিকিৎসক আদিত্য কানই ও রোগী স্বয়ং। ডক্টর আদিত্য কানই, যিনি আমার পাশে বসে আছেন, কি ধরনের কাজটা হয়েছে সেটা যখন ডিসকাস করবেন স্যার, মানে আমি এখনো ভাবলে আমার শিহরণ হয় শরীরে, যে কি ধরনের চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র এবং কি ধরনের কাজ এখন সম্ভব। যে শরীর থেকে একটা হাত যদি পুরো কেটে বাদ চলে যায় কোনো দুর্ঘটনায়, এবং পেশেন্টের সঙ্গে সেই হাতটা যদি অন্য মানুষ তুলে এনে বলে ডাক্তারবাবু আমাকে বাঁচান, তাহলে এই ডাক্তার আদিত্যর মতন ডক্টর সেই হাতটাকে জোড়া লাগিয়ে আবার পুনরায় সচল করতে পারেন। এইটা বিশ্বাসযোগ্য, যদি না আমরা দেখি বা শুনি বা শেয়ার করি, বিশ্বাসযোগ্যই মানুষের মধ্যে হতে পারে। একটি ভিডিওর মধ্য দিয়ে শল্য চিকিৎসক আদিত্য কানই জানান, রোগী হাসপাতালে পৌঁছতেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত আমরা রোগীকে ওটিতে নিয়ে যাই। এই সময় কাটা হাতটি জীবাণুমুক্ত করে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় ফ্রিজেতে রাখি। এরপর বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স, প্যাথোলজিক্যাল কর্মী ও ফিজিওথেরাপিস্টের যৌথ প্রচেষ্টার ফলে আমরা সফল হয়েছি দুর্ঘটনাগ্রস্ত সেই রোগীর হাত ফিরিয়ে দিতে। আজ আপনাদের সামনে কিছুদিন পর সে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কি বললেন ডক্টর আদিত্য কেনর? তো আমরা আশা করছি যে আরো কিছু ফাংশনটা আসবে, যে উনি মিনিংফুল কাজ করতে পারবে, ওই হাত দিয়ে উনি ইউজ করতে পারবেন। কিন্তু এটা বলতে হবে পেশেন্টও খুব কিন্তু ডিটারমেন্ট, খুব কোঅপারেটিভ, যেরকম আমরা বলি সেরকমই উনি করেন। তো সব মানে এটা কম্বিনেশন, শুধু আমরা করে দিলাম সেটাও নয়, শুধু পেশেন্ট মানে সবাই, হসপিটালে যা স্টাফ আছে, হসপিটালের বাকি সব ডাক্তার আছে, আইসিইউ আছে, মানে কত লোক যে ইনভলভ আছে। আমি এখানে আছি, সবার সঙ্গে আমি কথা বলছি, কিন্তু I am not the only person responsible. There are many people behind this result, যেটা সবাইকে হয়তো সম্ভব নেই সবাইকে নিয়ে আসার জন্য, কিন্তু অনেক মানে more than 100 people are involved in this result. তো আর সবাই মিলিয়ে কাজ করলেই এই রেজাল্ট আমরা দিতে পারবো, একজনের সম্ভব নেই এই রেজাল্টটা দেওয়া যাবে। তো এটা একটা পার্ট আছে। তো আশা করা যায় যে পেশেন্ট আরো ইমপ্রুভ হবে আর ব্যাক টু নর্মাল লাইফ, সেটাই আমাদের টার্গেট, যে ব্যাক টু নর্মাল লাইফ উনি ফিরতে পারবেন। বাস এটাই আছে। আর যে আমাদের আজকে এই প্রেজেন্টেশনে আরেকটা উদ্দেশ্য ছিল যে জাস্ট সবাইকে জানানোর জন্য যে এরকম হয়, এরকম সম্ভব, এই আশাটা দেওয়ার জন্য যে এরকম হলে জীবনটা শেষ নয়, অনেকটা আছে জীবনে, এখনো অনেকটা আছে যেটা আমরা করতে পারবো। তো টু রিচ আউট, মানে আমাদের হসপিটাল না, যে কোনো হসপিটাল, যে কোনো যেখানে এটা হয়। আমার নাম অর্থ সামন্ত, বাড়ি উদাহরণপুর, কানপাট উদাহরণপুরে বাড়ি আমার। কোম্পানিতে কাজ করতে মেশিনে হাতটা আমার কেটে যায়। কেটে যাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি নারায়ণী হসপিটালে গিয়ে পৌঁছে এবং হাতটাকে সঙ্গে নিয়ে যাই, যে হাতটা কেটে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে স্যার ডাক্তার আদিত্য কানই স্যার আমার হাতটা জোড়া লাগিয়ে দেয়। এখন আপনার কি ফিলিং? এখন মোটামুটি কিছুটা ভালো হয়েছে।
আরো একটু ভালো হবে আশা করছি। না, আপনি এটা আশা করেছিলেন বলেই, যেটা ডক্টর তপতিবাবু বললেন, আপনি এটা বুঝেছিলেন বলে সঙ্গে করে হাতটাকেও নিয়ে এসেছিলেন। এটা তো একটা আপনার আশা ছিল যে হলেও হতে পারে। হ্যাঁ, সেটা যখন এসে দেখলেন যে ডাক্তারবাবু আপনি যেটা আশা করেছিলেন সেইটাকে ফুলফিল করে দিলেন, তখন আপনার কি মনে হচ্ছে? আমার খুব ভালো লাগলো এবং স্যারকে আমি খুব ধন্যবাদ জানাই। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।